মাননীয় সদস্য জনাব আখতার হোসেন যে প্রশ্নটি উত্থাপন করেছেন পয়েন্ট অফ অর্ডারে, সেটা আজকের জন্য বোধহয় পয়েন্ট অফ অর্ডার হবে না। তারপরেও যেহেতু উত্থাপিত হয়ে গেছে, আপনিও আহ্বান করছেন জবাব দেওয়ার জন্য, আমার জবাব দেওয়া জরুরি। এই মহান জাতীয় সংসদ 300 সদস্য লইয়া গঠিত হইবে আর্টিকেল 65। আর্টিকেল 65(3) এর অতিরিক্ত আরো 50 জন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য লইয়া এই সংসদ গঠিত হইবে। 300 সদস্যের যে একক আঞ্চলিক এলাকা, আর্টিকেল 65(1), এই একক আঞ্চলিক এলাকা উপজেলা, পৌরসভা বা ওয়ার্ড বা ইউনিয়ন ক্ষেত্রমতো যাহা প্রযোজ্য, ডিলিমিটেশন অ্যাক্ট অনুসারে আন্ডার দিস কনস্টিটিউশন ডিলিমিটেশন অ্যাক্ট করা আছে, এবং ডিলিমিটেশন অ্যাক্ট অনুসারে সেই নির্বাচনী এলাকাগুলো ফ্রম টাইম টু টাইম ডিলিমিটেটেড হয়। এইবারও কয়েকটা হয়েছে। সেই ডিলিমিটেটেড এরিয়াটা আর্টিকেল 65 সাবসেকশন 3 ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহারা যে আসনে, সংরক্ষিত আসনে নির্বাচিত হয়েছেন, তাদের ডিলিমিটেটেড এরিয়া হচ্ছে হোল কান্ট্রি বাংলাদেশ। তাহলে এটা ওদিক থেকে বেশি হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই বাংলাদেশের সর্বত্র তাদের মহিলা সংসদ সদস্য হিসাবে তো আমরা এইভাবে টার্ম এখানে আর্টিকেল 65 অনুসারে বলছি, কিন্তু সবাই সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য। তাদের ক্ষেত্রে যে সমস্ত বরাদ্দ সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত হন বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি বিভিন্নভাবে, তারা তাদের সেই প্রাপ্ত বরাদ্দ বাংলাদেশের যে কোনো স্থানে উপবরাদ্দ দিতে পারেন। সেই ক্ষেত্রে তারা যদি ইচ্ছা করেন আমার এলাকাতে দিতে পারেন। মাননীয় সংসদ সদস্য একজন নির্বাচিত হয়েছেন স্বামীমারা স্বপ্না, অ্যাডভোকেট স্বামীমারা স্বপ্না, আমাদের কক্সবাজার এলাকায়। তো তার এলাকা সমগ্র বাংলাদেশ। আমাদের এলাকা হচ্ছে নির্বাচনী এলাকা, যেটা আঞ্চলিক এলাকা। এখানে উনি ইচ্ছা করলে তার বরাদ্দ দিতে পারেন, আবার বাঁশখালীতে যেও দিতে পারেন, সাতকানিয়াতেও যেয়ে দিতে পারেন। এখন যদি কোনো মাননীয় সংসদ সদস্য এখানে বক্তৃতা দিয়ে থাকেন যে আমার এলাকা এটা, আমার এলাকা ওইটা, তো নিজেকে লিমিটেড করেছেন, এটা ঠিক হয় নাই। তার বলা উচিত ছিল যে সমগ্র বাংলাদেশ তার নির্বাচনে। তো ওই হিসেবে মাননীয় সংসদ সদস্য যেটা জনাব আখতার হোসেন উত্থাপন করেছেন যে দায়িত্বপ্রাপ্ত বা সুনির্দিষ্ট এলাকা, সেটা তাহাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সারা বাংলাদেশের সমস্ত অধিক্ষেত্রে নির্বাচনী এলাকা মাননীয় সংসদ সদস্যগণ ইচ্ছা করলে তাহাদের সংসদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে পারবেন।